জামালপুর ব্লক সভাপতি তথা নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহমুদ খানের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জামালপুর নেতাজি ময়দানে। প্রায় ৫,০০০ রোজাদার মানুষকে ইফতার করানো হয় ইফতার মাহফিলে। ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক আয়েশা রানী এ, এসপি সায়ক দাস, এসডিও বুদ্ধদেব পান, এসডিপিও অভিষেক মণ্ডল, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ওসি কৃপাসিন্ধু ঘোষ সহ আরও অন্যান্য অতিথিরা। উপস্থিত অতিথিদের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এত বড় একটা ইফতার মাহফিল অনুষ্ঠানে তাকে ডাকার জন্য বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের দলের একজন বীর সৈনিক মেহমুদ খানকে জানাই ধন্যবাদ। তিনি আরও বলেন, আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে এই সম্প্রীতির অনুষ্ঠানে এসে তার ভালো লাগছে। তিনি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। জেলা শাসক আয়েশা রানী এ বলেন, এত বড় ইফতার মজলিসে এসে আমার খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। পূর্ব বর্ধমান জেলার সমস্ত মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালাম। মূল উদ্যোক্তা মেহমুদ খান বলেন, মানুষের জন্য সবসময় কিছু করার চেষ্টা করে যান তারা। তিনি একদিকে যেমন এই সংস্থার সভাপতি, অন্যদিকে তিনি একজন জনপ্রতিনিধি ও তৃণমূল দলের ব্লক সভাপতি। তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই মানুষের পাশে থাকার কথা বলেন। তার আদর্শকে পাথেয় করেই তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে সারা বছর ধরে সমস্ত রকম সামাজিক কাজ করে যায়। অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য সাহায্য করেছেন বিধায়ক অলোক কুমার মাঝি, এই সংস্থার কোষাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। নাগরিক জনকল্যাণ সোসাইটি সারা বছর নিরবিচ্ছিন্নভাবে যে কাজ করে থাকে তাতে জামালপুরের মানুষের কাছে সংগঠনটির আস্থা ও বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। এই বিধানসভার বিধায়ক অলোক মাঝি একজন বাঙালি মুসলমান বেড়াতে গিয়েছিল। তো বেড়াতে গিয়ে ওখানকার একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, তো দিয়ে সে উত্তর কোরিয়া আমাদের সময় তার ইফতারিটা যেন সুন্দরভাবে করাতে পারছে। আবার ঠিক ইফতারির সময়ে আবার আল্লাহর কাছে দোয়া চাইবো, আমাদের ইফতারির সময়টুকু আল্লাহ দেন। আমরা সকলে জামালপুর ব্লকের এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা উপস্থিত হয়েছেন, তাই আমি আমাদের এই এলাকার মানুষ আমরা সকলে কিন্তু সবসময় আমি জামালপুর ব্লকে যখন ডাকি সময় থাকলে এই এলাকার মানুষের জন্য যতটুকু জ্ঞান, দেশ স্বাধীন হওয়ার পর আমরা এই এলাকা থেকে কখনো মন্ত্রী পাইনি। সেই মন্ত্রী আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী আমাদের প্রদীপ বাবুকে আমি কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আপনারা যেসব আমার ধার্মিক বন্ধুরা, ভাইয়েরা, গুরুজনেরা কৃচ্ছ সাধন করে সারা দিন ধরে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তাদের ইফতারে আপনাদের সঙ্গে এসে উপস্থিত হতে পারায় আমি খুব নিজেকে ধন্য মনে করছি। আপনাদের এই ধর্মীয় আচারে যে কষ্ট সাধন সংযম আপনারা পালন করেন, আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনাদের সেই দোয়া কবুল হোক এবং আপনাদের সুখ সমৃদ্ধি শান্তি তা আরো বৃদ্ধি পাক এবং তার মধ্যে দিয়েই বাংলার এই কৃষ্টি ঐতিহ্যকে আপনারা বহন করুন
এবং আমাদের সমাজ আরো সমৃদ্ধ হোক। ভালো লাগলো আজকে জামালপুরের জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে। এসে তার মধ্যে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। খুব ভালো আয়োজন করেছে মেহবুবাবু, আগেও এরকম অনেক প্রোগ্রাম করেছে। আজকে এই প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে। এই একটা হিন্দু মুসলিম সম্প্রীতির পরিবেশ দেখা গেল, কি বলবেন? একদম এটাই আমরা চাই। আমাদের কালচারটা সেটা আমাদেরকে বজায় রাখতে হবে। আগামী দিনে ঈদ আসছে, সকলকে আগামী ঈদের শুভেচ্ছা। সকলের কাছে আমরা রিকোয়েস্ট করব প্রশাসনের সঙ্গে কোঅপারেট করে যেন সবকিছু যেন আমরা পালন করতে পারি আগামী দিনে। উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সাহেব, মাননীয় ডিএম ম্যাডাম এবং অন্যান্য বিশিষ্ট জনেরা আছেন। জামালপুর নাগরিক সমাজের এই উদ্যোগে ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, তো সেটায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। বিরাট সংখ্যক আজকে এখানে লোক আজকে তারা ইফতার করলেন, তাদের সাথে আমরাও ইফতারি করলাম, তো সেটা করতে পেরে খুব ভালো লাগছে। এবং আশা করব আমরা এই শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে ভালো করে আমাদের রমজান মাস এবং আগামী দিনে যে অনুষ্ঠান উৎসবগুলো আছে আমরা সবাই একসাথে পালন করতে পারি।